আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসছি হচ্ছে বিরলে একটা মিষ্টি ভুট্টার প্রজেক্ট দেখতে আসছি আমরা এখানে। যেটা ভুট্টা তো শেষ পর্যন্ত নয়, চমৎকার কিছু আউটপুট মিষ্টি ভুট্টার এসেছে। আমরা সেই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। ভুট্টার A to Z মিষ্টি ভুট্টা চাষে যে আপনার শুরু থেকে আপনার শেষ পর্যন্ত কি কি ব্যবহার করতে হয়, কি ব্যবহার করলে কেমন ফলাফল পাওয়া যাবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা আলোচনা করব। আমাদের সাথে অভিজ্ঞ এক ভাই, উনি এই প্রজেক্টের দায়িত্বে আছেন। অনেক বড় একটা প্রজেক্ট, টোটালি কতটুকু জমি আছে, কোন জায়গায় প্রজেক্ট, বা একদম শুরু থেকে এখন পর্যন্ত এই ভুট্টাতে কি কি প্রোডাক্ট ব্যবহার করেছেন, কখন কি কি ব্যবহার করেছেন, যেটা শুনে যেন আমাদের আরও অন্য কৃষক ভাইরা তারা যেন উপকার পায়, তারা যেন পরবর্তীতে সেম প্রসেসগুলো ব্যবহার করে তাদের ফসল বৃদ্ধি করতে পারে, তারা যেন লাভবান হতে পারে, সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমরা যিনি প্রজেক্টের দায়িত্বে আছেন আমাদের ভাইয়ের সাথে একটু পরিচয় হই। আমি মোহাম্মদ আতিকুর রহমান। আচ্ছা, আমার বাড়ি বিরলে। এইখানে আপনার 4 একর জমি আছে, এই জমিটা আমি আবাদ করছি। পাশাপাশি আমাদের বিরল উপজেলায় আরো অন্যান্য কৃষক আমার তত্ত্বাবধানে লাগাইছে, সেটা মনিটরিং আমি করি। মনিটরিং আপনি করেন মিষ্টি ভুট্টায়? মিষ্টি ভুট্টা। আচ্ছা, বস আমাদেরকে একটু জানাবেন যে আমরা এই মিষ্টি ভুট্টা একদম চাষ, যেটা হলো আপনার সে মাটি প্রস্তুত থেকে শুরু করে এখন পর্যন্ত, যেহেতু আপনি বিশাল একটা প্রজেক্টে দায়িত্বে আছেন, সেক্ষেত্রে আপনি বিষয়গুলো ভালো জানেন, যেন অন্যান্য কৃষক ভাই তারাও যেন লাভবান হতে পারে, তাদের যেন উপকার হয় আমাদের এই তথ্যগুলো থেকে। সেক্ষেত্রে কখন কি কি ব্যবহার করছেন, কিভাবে প্রয়োগ করছেন ভুট্টা, কতদিনের মধ্যে এই মিষ্টি ভুট্টাটা উঠানো হয়, এই ব্যাপারে একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই মিষ্টি ভুট্টাটা আমাদের কৃষকের জন্য একটা আশীর্বাদ। আচ্ছা, কারণ এটা একটা নতুন ফসল, যদিও এটা ভুট্টা কিন্তু এটা মিষ্টি ভুট্টা, এটা কাঁচায় ভক্ষণযোগ্য এবং এটার মার্কেট সম্পূর্ণ বাইরে। এটা বাংলাদেশের মার্কেটে এটা বিক্রি হবে না। আর এটা মূলত নিয়ে আসছে বাংলাদেশে স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এবং তারা কৃষকদেরকে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে এটা উৎপাদন করছে। আমিও তাদের চুক্তিবদ্ধ একজন চাষি, এবং পাশাপাশি এই উপজেলায় আরো অন্যান্য চাষিদেরকে লিড দিচ্ছি, আমি দায়িত্বপ্রাপ্ত আছি। আর এই ভুট্টাটার সময়কাল খুবই সংক্ষিপ্ত, আপনার 110 দিনের মধ্যে আমরা হারভেস্ট করি, এবং আমরা সবচেয়ে মজার বিষয়, এটা কাঁচা অবস্থায় নেই, কোনো ছিলাছিলি নাই। যে অন্যান্য ভুট্টার ক্ষেত্রে যেটা হয় যে পাকায়, ছিলে, তারপরে মেশিনে মাড়াই করতে হয়, বিভিন্ন মানে অনেক হ্যাসেলের একটা ব্যাপার থাকে। সেই জায়গা থেকে কৃষকের একটা অত্যন্ত একটা উপকারী হবে যে মাঠ থেকে সরাসরি সারা ভেঙে আমাদের কোম্পানির কাছে তারা মানে চুক্তি মূল্যে, অর্থাৎ যেটা পূর্ব নির্ধারিত। অন্যান্য ফসলের ক্ষেত্রে হয় আমি ফসল উৎপাদন করি, কত টাকায় বেচবো না, এই ধরনের একটা হেজিটেশন থাকে যে আসলে আমি দাম পাবো কিনা। কিন্তু এই ক্ষেত্রে আপনি দামটা ফিক্সড, আপনাকে শুধু উৎপাদন বাড়াইতে হবে। উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে কিছু কৌশল আছে, সেই ক্ষেত্রে ভালো সার, কীটনাশক, মানে সব কিলো মিলেই একটা যত্নের উপরে তারপরে আপনার এই প্রোডাকশনটা আসবে। সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করছি, বা আমরা যেটা শুরু থেকে এই ক্ষেত্রে একদম চাষ থেকে খেয়াল রাখছি, সেটা হচ্ছে শেষ চাষের সময় আমরা আপনার ডিএপি, ইউরিয়া অর্থাৎ রাসায়নিক সারের পাশাপাশি কিছু অনুখাদ্য, যেগুলো যেমন নাম বলতে হয় মিরাকেল গ্রোথ, মাল্টি জিঙ্ক, এই জাতীয় জিনিসগুলো, এবং বায়োচার, যেটা হচ্ছে মানে জৈব উপাদান সমৃদ্ধ একটা জিনিস, এগুলো আমরা এখানে ইউজ করছি। সেই ক্ষেত্রে বিঘায় আমরা যেটা দিছি, অর্থাৎ 50 শতকের বিঘা, আমাদের এখানে 33 না 48, 50 শতকের বিঘায় এখানে মিরাকেল গ্রোথ দেওয়া আছে 4 কেজি, তারপরে মাল্টি জিঙ্ক দেওয়া আছে 3 কেজি। বায়োচার ইচ্ছা অনুযায়ী দিতে পারে, যেহেতু আমাদের এখানে গোবরের প্রাপ্যতা সহজলভ্য, সেই ক্ষেত্রে আমরা ওইটা একটু কম ইউজ করছি। আর এটা গেল শুরুতে মাটি প্রস্তুতের সময়, শেষ চাষে দিয়েছি। তারপরে যখন মাটি, অর্থাৎ ফসলের বয়স যখন 35 থেকে 40 দিন, তখন আমরা এই যে মাটি ভেলি করে, অর্থাৎ আলুতে যেভাবে মাটি তুলে দিতে হয়, ওই তুলে দেওয়ার সময় আমরা আবার একটা সার দিছি। তখন রাসায়নিক সারের পাশাপাশি আবার মাল্টি জিঙ্ক এবং মিরাকেল ব্যবহার করছি, এবং যার ফলে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, যে ফলাফল ভালো, আমাদের কাছে ভালো মনে হচ্ছে, এবং এটা ব্যবহার করলে ভালো হবে, এটা আমরা বলতে পারি। জি, আলহামদুলিল্লাহ। আপনার প্রজেক্টের সব জায়গায় কি মিরাকেল গ্রোথ, মাল্টিজিং, বায়োচার এগুলো কি ব্যবহার করেছেন? সব জায়গায় ব্যবহার করা হয়েছে এমনটা না, তবে যারা সচেতন কৃষক, যারা বুঝে
এরা সাধারণত বেশি কথা বলতে হয় না, এরা প্রোডাক্ট সম্পর্কে এরা জানে যে না এটা ভালো হবে। যারা এই যে প্রোডাক্ট গুলো মিরাকেল গ্রোথ, বলতে পারি যে আমাদের এখানে মনে করেন যে এইবার বিরল উপজেলায় আপনার প্রায় 100 একরের উপর জমি আবাদ করা হয়েছে, সেখানে অলমোস্ট 35 থেকে 40 একর জমিতে এই মিরাকেল গ্রোথ এবং মাল্টিজেন ব্যবহার করা হয়েছে। এবং আমরা ওই জন্যই বলতে পারতেছি যে যারা ব্যবহার করেনি তাদের থেকে এই ক্ষেতগুলো পার্থক্য বোঝা যাচ্ছে, যার কারণে আমরা বলতে পারতেছি যে না এটা কাজ করছে বা কাজ হচ্ছে। এটাই আর কি মূলত আমরা লক্ষ্য করে দেখলাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে সময় দেওয়ার জন্য এবং চমৎকারভাবে উপস্থাপন করার জন্য। আর এখানে আরেকটা ব্যাপার একটু আমরা আসবো, সেটা হচ্ছে এই ভুট্টাটা উঠাবেন কতদিনের মধ্যে? এখন বয়স কতদিন? এটার বয়স আজকে যে আমরা যে ফিল্ডটাতে দাঁড়ায় আছি বা এই যে আমার ক্ষেতটাতে, এটার বয়স আজকে হলো 97। আমাদের ম্যানুয়ালি 110 দিনের মধ্যে হারভেস্ট করার কথা, তারও আগে হয়, কিন্তু শীতের প্রকোপ এবার বেশি থাকার কারণে এটা আমরা শুরুতেই বলছি যে শীতের যদি প্রাদুর্ভাব বা প্রকোপটা যদি একটু বেশি হয় সেই ক্ষেত্রে 5 থেকে 7 দিন একটু টাইমটা বৃদ্ধি পেতে পারে। সেই জন্য আমরা আশা করতেছি যে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে ইনশাল্লাহ এটা হারভেস্ট করতে পারবো। অর্থাৎ এটা ওই দেখা যাচ্ছে যে 110-এর জায়গায় হয়তো 5 দিন বেশি শীতের কারণে লাগতেছে, 115 দিনের মধ্যে আমরা। অসংখ্য ধন্যবাদ ভাইকে, উনি চমৎকার ভাবে আমাদের ভুট্টার একদম শুরু থেকে হারভেস্ট পর্যন্ত উনি কি কি প্রয়োগ করছে, কি কি প্রসেস মেনটেন করছে আমরা ওনার কাছে শুনলাম। তবে আরেকটা বিষয় দরকার, আপনার পানি দিচ্ছেন কতদিন পর পর? পানি এটা যেহেতু কাঁচা অবস্থায় আমরা নেব, এটা ময়েশ্চার লেভেল কখনো ঘাটতি করতে দেওয়া যাবে না, অর্থাৎ শুকনা রাখা যাবে না। জমি দেখলেই বোঝা যাবে যে এটা রসের ঘাটতি এটা দেওয়াই যাবে না। আচ্ছা, মানে রসের প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গে আপনাকে সেচ দিতে হবে। এবার যেহেতু শীতের প্রকোপ ছিল, প্লাস হচ্ছে এই যে আমাদের এখন বর্তমান যে আবহাওয়াটা চলতেছে, এই আবহাওয়াটা রাতে শীত দিনে গরম, যার কারণে দেখা যাচ্ছে যে পানিটা একটু এবার একটু বেশিই লাগছে। আমার অলরেডি যে আজকেও পানি চলতেছে, আজকে 4র্থ সেচ চলতেছে। নর্মালি 3টা সেচে আমাদের উঠার কথা, কিন্তু সেই জায়গায় একটা বেশি লাগছে, মানে 4টা, কারণ এটা তো কাঁচাই আমরা নিব, হ্যাঁ, যেহেতু কাঁচা নেব তাহলে ওটাতে তো রস আলো ভাব থাকতে গেলে রসের ঘাটতি দেওয়া লাগবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাই হোক, যারা এতক্ষণ যাবত আমাদের ভিডিওটা দেখলেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমরা এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভুট্টা চাষের ক্ষেত্রে ভুট্টার কি কি রোগ হয়, সেই রোগের মোতাবেক কি প্রয়োগ করা হয়, এবং মিষ্টি ভুট্টা এবং নর্মালি বিভিন্ন জাতের যে ভুট্টাগুলো আছে, এই ভুট্টাগুলোর ক্ষেত্রে কোনটা ভুট্টা চাষাবাদে কৃষক লাভবান বেশি হবে, সেই প্রসঙ্গ নিয়ে আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।